হেই, হ্যালো, ওয়েলকাম সবাইকে। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের আরো একটি টিউটোরিয়ালে সবাইকে ওয়েলকাম। So, in this tutorial, I'm going to explain stored procedure and trigger. দুইটাই হচ্ছে খুব কাছাকাছি টপিক, বাট মোস্ট অফ দ্য টাইম স্টুডেন্টসরা এটাকে প্রপারলি আন্ডারস্ট্যান্ড করতে পারে না। দেন ওরা এক্সামেও তো ভালো করে না। পাশাপাশি এগুলো থেকে কোনো কাজ করতে গেলে ইন্টারভিউতে ওরা ফেইল করে। সো স্টোর প্রসিডিউর দিয়েই শুরু করি। স্টোর প্রসিডিউর কি? এইটা হচ্ছে আ একটা সেট অফ এসকিউএল কোয়েরিজ যেটা কি করা থাকে? সেভ করা থাকে। এটা মূলত আমরা তৈরি করি এইজন্য যাতে একই কোয়েরি মাল্টিপল টাইম ইউজ করে উইথআউট রিরাইটিং দ্য কোয়েরি এগেইন। তার মানে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেভাবে কোনো একটা মেথড লিখি, ফর এক্সাম্পল ভয়েড সাম, এই মেথডটা লিখি ইমপ্লিমেন্ট করি ১০ লাইনের একটা বডি দিয়ে। তারপর যতবার আমাদের যোগ করতে হয় ততবার আমরা সাম মেথডকে কল করি, জাস্ট প্যারামিটার পাস করি, তাই না? সো ওই মেথডটা একবার তৈরি করেছি, বাট আমি থাউজেন্ডস টাইম ব্যবহার করতে পারবো উইথআউট রিরাইটিং দ্য কোড এগেইন। সেম জিনিস এসকিউএল এর জন্য স্টোর প্রসিডিউরস। এটা একটা মেথডের মতো, একটা কোড অলরেডি লিখা আছে। আমি যতবার এটাকে ব্যবহার করব মেথডের মতো নাম ধরে কল করে জাস্ট প্যারামিটার পাস করে দিব। সো এইটা ২ ভাবে করা যায়। মেথড যেরকম প্যারামিটার ছাড়াও হয়, প্যারামিটার সহও হয়। অনুরূপভাবে স্টোর প্রসিডিউর ও কি হয়? উইথ প্যারামিটার, উইথআউট প্যারামিটার হয়। সো আমরা দেখব যে আসলে MySQL এ আমরা স্টোর প্রসিডিউরস কিভাবে তৈরি করি। স্টোর প্রসিডিউর তৈরি করার জন্য আমি বাম পাশের যে এক্সাম্পলটা আছে এইটাকে সবার শুরুতে নেই। এটা হচ্ছে উইথআউট এনি প্যারামিটার। সো সবার আগে আমরা যেটা লিখি সেটা হচ্ছে ডেলিমিটার। এটা একটু কেয়ারফুলি বুঝতে হবে। অনেকে এই জিনিসগুলো ঠিকমতো বোঝে না। জাস্ট কোডটাকে মেমোরাইজ করে এক্সামে গিয়ে লিখে তারপরে আর পরবর্তীতে এগুলোকে প্র্যাকটিস করে না বা বুঝতে পারে না বা অ্যাডাপ্ট করতে পারে না। সো এই ডেলিমিটার কথাটার মানে হচ্ছে একটা স্টোর প্রসিডিউর এর ভিতরে মাল্টিপল কোয়েরি থাকতে পারে। যেহেতু আমরা বলছি যে এটা ফাংশনের মতো এর ভিতরে কিছু কোয়েরি লেখা থাকবে। মাল্টিপল কোয়েরি মিনস মাল্টিপল সেমিকোলন থাকবে। সো সেমিকোলন মানে আ হচ্ছে একটা কোয়েরির শেষ হয়ে যাওয়া বা স্টেটমেন্টের এন্ড হয়ে যাওয়া। এই জিনিসটাকে আমরা চেঞ্জ করতে চাই। ওই সেমিকোলনটাকে ডেলিমিটার বলে। সো আমরা এখন ডেলিমিটার সেমিকোলনের পরিবর্তে সেট করতেছি হইতেছে ২ টা স্ল্যাশ। তারপরে হচ্ছে ক্রিয়েট প্রসিডিউরস, এটা হচ্ছে সিনট্যাক্স। তারপরে প্রসিডিউর একটা নাম থাকবে। এটা যেকোনো কিছু হইতে পারে ভেরিয়েবলের নেমের মতো। যেহেতু আমি বলছি এটা একটা প্যারামিটারহীন স্টোর প্রসিডিউর, দ্যাটস ওয়াই এখানে আসলে কোনো প্যারামিটার দেওয়া নাই এই যে ব্র্যাকেটের মধ্যে। তারপরে বিগিন দিয়ে আমার যে কোয়েরিটা আছে সেই কোয়েরিটা এখানে আমি কি করব? লিখে দিব। সো এই একটা কোয়েরি হতে পারে, মাল্টিপল কোয়েরি হতে পারে। এই কোয়েরি গুলা লিখা হবে কার মধ্যে? বিগিন এবং এন্ড এর মধ্যে। তারপরে এন্ড লিখে তারপরে হচ্ছে আমি আবার কি করলাম? এখন এই যে আ ২ টা স্ল্যাশ দিলাম। সো ২ টা স্ল্যাশ দেওয়ার মানে হচ্ছে আমার এই স্টোর প্রসিডিউরস টা শেষ। তারপরে আবার ডেলিমিটার লিখলাম। ডেলিমিটার লিখে তারপরে সেমিকোলন দিলাম। এটার মানে হচ্ছে ডেলিমিটার মানে যে সেমিকোলন ছিল আমি চেঞ্জ করে এখানে ২ টা স্ল্যাশ করেছিলাম। আবার এটাকে রিস্টোর করে ফেললাম এইভাবে। সো এইটা হচ্ছে একটা কমপ্লিট স্টোর প্রসিডিউর উইথআউট অ্যানি প্যারামিটার। এখন তাহলে আমি এই স্টোর প্রসিডিউরটাকে কিভাবে ব্যবহার করব? এটা যদি আমি একবার এক্সিকিউট করি এটা আমার মেমোরিতে সেভ হয়ে থাকলো। এখন আমি যতবারই কি করতে যাবো স্টুডেন্ট টেবিলের সকল ডাটা দেখতে চাইবো, আমি ততবার এই স্টোর প্রসিডিউর এর একটা নাম যেহেতু আছে এই নাম ধরে কল করব। কল করার জন্য সিনট্যাক্সটা হচ্ছে কল লিখে শো অল স্টুডেন্ট আ লিখে ব্র্যাকেট দিয়ে এটাকে সেমিকোলন দেওয়া। সো এটা যেহেতু ডেটাবেস টু ডেটাবেস ভ্যারি করে, অন্য ডেটাবেসে আমরা কলের পরিবর্তে এক্সিট লিখি, ইসি লিখি। সো যেকোনো একটা আ মনে রাখলেই হলো আরকি। তখন এটা আমরা পরবর্তীতে যখন যে ডেটাবেজে কাজ করব সেটার অনুযায়ী এটাকে কল করে সেই সিনট্যাক্স ফলো করে কল করতে পারি। অন দ্যা আদার হ্যান্ড আমরা যদি আমাদের স্টোর প্রসিডিউর এর মধ্যে মেথডের ভিতরে যেমন আমরা প্যারামিটার পাস করি, অনুরূপভাবে ডিসিশন মেকিং এর জন্য বা কোয়েরির কন্ডিশন সেট করার জন্য যদি আমরা কি করতে চাই, কোনো প্যারামিটার স্টোর প্রসিডিউর এ পাস করতে চাই, তখন আমরা স্টোর প্রসিডিউর যেটা লিখি সেটাকে বলি প্যারামিটারাইজড স্টোর প্রসিডিউর। সো এইটার সিনট্যাক্স ও সেইম। আমি এখানে যেমন ডেলিমিটার হিসেবে কিন্তু আগে স্ল্যাশ সেট করেছিলাম, আমি কিন্তু এখন ডলার সাইন ইউজ করেছি ২ টা। সো আপনারা এই টাইপের যেকোনো একটা করতে পারবেন। কোন সমস্যা নাই। এটা ফিক্সড না। তারপরে ক্রিয়েট প্রসিডিউরস, গেট স্টুডেন্টস বাই ডিপার্টমেন্ট, এটা হচ্ছে আমার প্রসিডিউরের নেম। এখন প্যারামিটার আমি ২ টা সেট করতে যাচ্ছি। যেমন ধরেন যে একটা প্যারামিটারের নাম হবে ডিপার্টমেন্ট নেম, আরেকটা হচ্ছে সেমিস্টার বা সেম শর্ট ফর্মে আরকি। সো আমি এটা হচ্ছে সিনট্যাক্স এর অংশ। মানে আমি ইনপুট হিসেবে পাস করব। ডিপার্টমেন্ট নেম, তারপরে ডেটা টাইপটা আমি এখানে স্পেসিফাই করে দিলাম, সাইজ স্পেসিফাই করে দিয়েছি, কমা দিয়ে আবার আরেকটা ইনপুট।
সেটা হচ্ছে সেম, এটার ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার। দেন এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে বিগিন। এখন এর ভিতরে যে আমি কি করব? এখন আমি কোয়েরি লিখব। কোয়েরি লিখার সময় আমি দেখেন একটু আগে বাম পাশে আমি যেটা করেছি randomly একটা কোয়েরি লিখেছি যেটা ইউজার থেকে কোনো ইনপুট রিসিভ করছে না। বাট এখানে যেহেতু আমি ২ টা ডিপার্টমেন্ট নেম এবং সেমিস্টারকে ইনপুট হিসেবে নিয়েছি, আমি চাইলে এগুলাকে কি করতে পারবো? এখানে কন্ডিশনের মধ্যে এড করে দিতে পারবো। সো হোয়ার ডিপার্টমেন্ট ইকুয়াল এই যে ডিপার্টমেন্ট নেম এই যেটা নিয়েছি আমি ইনপুট সেটা এখানে দিয়েছি অ্যান্ড সেমিস্টার ইকুয়াল হচ্ছে এই যে যেটা ইনপুট হিসেবে সেম নিয়েছি সেটা এখানে দিলাম। দ্যাটস ইট, আমার রিস্টোর প্রসিডিউর শেষ। আ তারপরে এখন আমি আবার ডেলিমিটারটাকে রেজিস্টোর করে ফেললাম। এখন যখন আমি স্টোর প্রসিডিউরটাকে কল করব, স্টোর প্রসিডিউরের নাম যেহেতু গেট স্টুডেন্ট বাই ডিপার্টমেন্ট, আমি কল গেট স্টুডেন্ট বাই ডিপার্টমেন্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্যারামিটার যেহেতু ২ টা লাগবে সেহেতু আমি ২ টা প্যারামিটার এখানে পাস করে দেব। সিএসই কমা হচ্ছে 3। এখানে একটু ইস্যুস আছে। এখানে এটা হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা। দ্যাটস ওয়াই এখানে আসলে ডাবল কোটেশন দেওয়ার প্রয়োজন নেই। এটা একটা স্লাইডে এরর। সো এটা একটু আপনারা রিভাইজ করে নিয়েন। এখন কথা হচ্ছে যে আমরা আসলে স্টোর প্রসিডিউর কখন ব্যবহার করব? সো আমরা এটা তখনই ব্যবহার করি অ্যাকচুয়াল ইউজ কেস যেটা হয় যে অনেক কোয়েরি আমাদের অনেকবার লিখতে হয়। আর ইউজুয়ালি আপনারা যারা স্টুডেন্ট অবস্থায় কোয়েরি লিখেন ২ লাইন ৪ লাইন, কোয়েরি গুলো আসলে রিয়াল লাইফ এ আমরা যখন ইন্ডাস্ট্রির জন্য কাজ করতে যাই অনেক বড় হয়। ১০ লাইন ১২ লাইনও হতে পারে এবং খুবই কমপ্লেক্স আ 15 লাইনস এর একটা কোয়েরি হতে পারে। যেটা হয়তো থিংক করে লিখতেই আপনার হয়তো ০.৫ ঘন্টা ১ ঘন্টা যাবে। সো যেগুলা রিপিটিটিভ টাস্ক একই ধরনের কাজ আমরা মাল্টিপল টাইম এ করি বা একই টাইপের করি মাল্টিপল টাইম আমরা কি করি এক্সিকিউট করি, ওই কোয়েরি গুলোকে আমরা স্টোর প্রসিডিউর হিসেবে সেভ করে রাখি। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি লাইক যে আমি একটা প্রোডাক্টের ইনফরমেশন বারবার এড করতে হয়। সো এড করার জন্য বারবার কোয়েরি না লিখে, কোয়েরিটা লিখে স্টোর প্রসিডিউরে সেভ করে রাখবো। ওই প্রোডাক্ট এড করার জন্য যে ইনফরমেশন গুলো লাগে ফর এক্সাম্পল প্রাইস, প্রোডাক্টের নাম, এই ইনফরমেশন গুলো আমি কি করব? স্টোর প্রসিডিউরে প্যারামিটার হিসেবে পাস করে দিব। তাহলে আমাকে একই এসকিউএল কোয়েরি বারবার কি করতে হলো না? এক্সিকিউট করতে হলো না। সো এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি। সেইম আগের সিনট্যাক্সই জাস্ট এখানে আ কোয়েরি স্টোর প্রসিডিউরটা হচ্ছে ইনসার্ট করার জন্য। এর আগেরটা ছিল সিলেক্ট এর জন্য। সো এখানে ইনসার্ট করার কোয়েরিটা আমি এখানে ইনসার্ট করে দিয়েছি। এবং যখন আমি এই স্টোর প্রসিডিউরকে কল করেছি, কল করার সময় আমি এই ভ্যালু গুলাকে এখানে প্যারামিটার হিসেবে পাস করে দিয়েছি। সো দ্যাটস ইট। এটা স্টোর প্রসিডিউরস বোঝার জন্য আমার মনে হয় যে এর চাইতে আর সুন্দর সহজ এক্সাম্পল হতে পারে না। এরপরেও যদি কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্ট সেকশনে বলবেন, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব। এখন প্রশ্ন আসতে পারে, স্টোর প্রসিডিউর কেন ব্যবহার করব? ঠিক যেভাবে আমরা প্রোগ্রামিং এ মেথড ব্যবহার করি যেই উদ্দেশ্য নিয়ে, সেম জিনিসটাই এখানে। স্টোর প্রসিডিউর কি করে? একই লজিক মাল্টিপল টাইম আমাদেরকে ইউটিলাইজ করতে দেয়। সো আমাদের কোয়েরি রিরাইটিং এ ঝামেলা কম হয় স্টোর প্রসিডিউর ব্যবহার করলে। আবার আমরা যদি চাই লজিক এবং ভ্যালুর একটা ক্লিয়ার সেপারেশন চাই টু এভয়েড ফার্দার এরর। এজন্য আমরা স্টোর প্রসিডিউর ব্যবহার করতে পারি। আর ট্রেডিশনাল ফ্রিকুয়েন্ট কাজের জন্য স্টোর প্রসিডিউর একটা গ্রেট ওয়ে টু সেভ আওয়ার টাইম অ্যান্ড এফোর্ট। সো দ্যাটস ইট ফর স্টোর প্রসিডিউর। আই থিংক যে আপনারা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। স্টোর প্রসিডিউর সিমিলার একটা টপিক হচ্ছে ট্রিগার। ট্রিগার কি জিনিস? ট্রিগার বোঝার জন্য সবার আগে একটা জিনিস চিন্তা করতে হবে। আমরা অনেক টাইম বম্ব দেখেছি মুভিতে লাইক আম কোনো একজন হোস্টেজের গায়ে লাগানো থাকে। সো ফর এক্সাম্পল আ সকাল ১০ টার সময় টাইম বম্বটা অ্যাক্টিভ হয়ে গিয়ে এটা বিস্ফোরণ ঘটাবে। তো এই যে একটা লজিক সেট করা থাকে সকাল ১০ টায় হবে। সো এই যে একটা লজিক সেট করা, ওই সময়ে না গেলে ওই বোমটা কখনো কি হবে না? এক্সপ্লোড করবে না। তো অনুরূপভাবে ট্রিগার হচ্ছে ডেটাবেজের এমন একটা স্টোর প্রসিডিউর যেটা একটা নির্দিষ্ট কন্ডিশন স্যাটিসফাই করলে গিয়ে কি হবে? এক্সিকিউট হবে। আদারওয়াইজ হবে না। সো ট্রিগার ইজ এ টাইপ অফ স্টোর প্রসিডিউর। আচ্ছা, এটা কি করে? এটার ফ্যাসিলিটিটা হচ্ছে স্টোর প্রসিডিউর এক্সিকিউট করতে হয় আমাকে নিজে। আমি অ্যাজ এ পারসন, অ্যাজ এ ইউজার, অ্যাজ এ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর আই হ্যাভ টু ডু ইট। মানে এটা আমাকে ম্যানুয়ালি করতে হয়। বাট ট্রিগারের ক্ষেত্রে যেটা হয় কন্ডিশন দেওয়া থাকে এটা অটোমেটিক্যালি হবে। ফর এক্সাম্পল ডেটাবেজে আমরা বিভিন্ন টাইপের অপারেশন করি ইনসার্ট, আপডেট, ডিলিট। এই টাইপের অপারেশন করার পরে আ অটোমেটিক্যালি আরেকটা টেবিলের ডেটা ইনসার্ট বা আপডেট হবে। সো ট্রিগারের সিনট্যাক্সটা কিরকম? সেইম ডেলিমিটার মানে আপনারা বুঝে গিয়েছেন। ক্রিয়েট ট্রিগার, ট্রিগারের নাম থাকবে। তারপরে বলে দিতে হবে বিফোর না আফটার। তারপরে বলে দিতে হবে বিফোর ইনসার্ট আ নাকি আপডেট নাকি ডিলিট। সো ৩ টার মধ্যে যেকোনো একটা থাকবে। এই ২ টার মধ্যে যেকোনো একটা থাকবে।
ওয়ান টেবিল নেম মানে কোন টেবিলের উপরে এটা হবে। ফর ইচ রো এটা হচ্ছে ফিক্সড, এটা সব সিনট্যাক্স কোয়েরির জন্য সেম। তারপরে বিগিন এবং এন্ড এর মধ্যে মূলত আমাদের কি করতে হবে, এসকিউএল স্টেটমেন্ট লিখতে হবে যেটার কাজ হচ্ছে মানে ট্রিগার্ড হইলে কি হবে সেটা বলে দেওয়া। লাইক সকাল 10টা টাইম দেওয়া ছিল, 10টা বাজলে কি হবে এটা বলে দেওয়া থাকবে কোথায়, এখানে 10টা বাজলে বোমটা এক্সপ্লোড হবে, ওই লজিকটা এখানে বলে দেওয়া থাকবে। টু ডু স্টেটমেন্টটা কোথায় থাকবে, এখানে থাকবে। দেন একটা ডেলিমিটার। সো আমরা এখন একটা এক্সাম্পল দেখব। আমি একটা সিস্টেম ডেভেলপ করছি, এভাবে চিন্তা করতে পারেন যে যতবার কোন স্টুডেন্ট কি করবে ক্যাম্পাসের গেট দিয়ে এন্ট্রি নিবে ততবার তাদের আইডি কার্ড স্ক্যান করা হবে। ওকে, গ্রেট। আইডি কার্ড স্ক্যান করা মানে হচ্ছে যে তার একটা এন্ট্রি লগ ক্রিয়েট হলো। সো এই জিনিসটা যতবার হবে ততবার অটোমেটিক্যালি একটা ট্রিগার থাকবে যার কাজ হবে অটোমেটিক্যালি কি করা, ওর অ্যাটেন্ডেন্স টোটাল যা ছিল এটার সাথে এক যোগ করে ফেলা। তার মানে সে কি করলো, সে জাস্ট ইউনিভার্সিটির গেটে কার্ডটা পাঞ্চ করলো, তো কার্ডের ইনফরমেশন নিল। এই ইনফরমেশনটা গেল কোথায়, কার্ড টেবিলে। কিন্তু সে ইউনিভার্সিটিতে ঢুকেছে, দ্যাটস ওয়াই ইউনিভার্সিটি অ্যাটেন্ডেন্স কাউন্ট করার জন্য অটোমেটিক্যালি তার ডাটাবেজের ব্যাকআপে একটা ট্রিগার ছিল যেটা কি করলো, ওর কার্ড পাঞ্চ পাওয়ার সাথে সাথে অ্যাটেন্ডেন্স নামে একটা টেবিলে গিয়ে সে কি করলো, অ্যাটেন্ডেন্সের কাউন্টটাকে বাড়িয়ে দিল। তো এটা হচ্ছে একটা ট্রিগারের কাজ। লাইক ও জাস্ট ক্যাম্পাসে এন্ট্রি নিল, কার্ড পাঞ্চ করলো, এটার কারণে অন্য একটা টেবিলে গিয়ে আর অটোমেটিক একটা ভ্যালু ইনক্রিমেন্ট হলো। সো এই জিনিসটা তৈরি করার জন্য আমরা আসলে ট্রিগার ব্যবহার করি। সো এখানে দেখেন আমি যেটা করেছি, ক্রিয়েট ট্রিগার, ট্রিগারের নাম আপডেট অ্যাটেন্ডেন্স আফটার ইনসার্ট অন এন্ট্রি লগ। তার মানে এন্ট্রি লগ টেবিলে যখন ডাটা ইনসার্ট হবে, ইনসার্ট হওয়ার পরপরই, যেখানে এই জন্য এখানে কি লিখে আছে আফটার ইনসার্ট, মানে এন্ট্রি লগ টেবিলে ডাটা ইনসার্ট হবে, লাইক ওর কার্ড পাঞ্চ করেছে এই ডাটাটা ইনসার্ট হবে। ফর ইচ রো মানে যতগুলো রো অ্যাড হবে ততগুলোর জন্য এই কোয়েরি টু এক্সিকিউট হবে। কোয়েরি টু কি, আপডেট স্টুডেন্টস। এখানে কিন্তু টেবিলটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একটা টেবিল। কার্ড পাঞ্চ হওয়ার কারণে ডাটা এন্ট্রি হয়েছে এন্ট্রি লগ টেবিলে, কিন্তু এন্ট্রি লগ টেবিলে ডাটা এন্ট্রি হওয়ার কারণে এখন আমি আপডেট করছি কোন টেবিল, মানে আমার ট্রিগার অটোমেটিক্যালি আপডেট করবে কোন টেবিল, স্টুডেন্ট টেবিল। সেট অ্যাটেন্ডেন্স কাউন্ট, অ্যাটেন্ডেন্স কাউন্ট নামে একটা কলাম আছে, যে কলামের ভ্যালু আগে যা ছিল সেটার সাথে 1 যোগ করে দিলাম। হোয়ার স্টুডেন্ট আইডি ইকুয়াল হচ্ছে নিউ, নিউ ডট স্টুডেন্ট আইডি। সো নিউ মানে হচ্ছে যে আমি যে এখন স্টুডেন্ট আইডিটা পেলাম, এই স্টুডেন্ট আইডিটাকে এখানে নিউ দিয়ে আমরা রেফার করছি, নিউ ওল্ড দিয়ে আমরা রেফার করতে পারি। সো আই হোপ এটা আপনারা বুঝেছেন। আমরা এরপরে আরো একটা এক্সাম্পল নিব। চিন্তা করে দেখেন যে আমি আচ্ছা, এটাকে আরেকটু এক্সপ্লেইন করি। যেমন ধরেন যে অ্যাকচুয়ালি যখন একজন স্টুডেন্ট কার্ড কি করলো? পাঞ্চ করলো, তখন আসলে ইনসার্টটা কোথায় হলো? এন্ট্রি লগ টেবিলে। এন্ট্রি লগ টেবিলের ইনসার্ট হওয়া মানে এই কোয়েরিটা এক্সিকিউট হলো। এই কোয়েরিটা এক্সিকিউট হওয়ার সাথে সাথে অ্যাকচুয়ালি তখন এই কোয়েরিটা কি হয়ে যাবে? এক্সিকিউট হয়ে যাবে। এই যে এইটার সাথে এইটা রিলেটেড অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, এটাকে আমরা ট্রিগার দিয়ে করে থাকি আরকি। আমরা আরেকটা এক্সাম্পল দেখব। চিন্তা করে দেখেন, আ অনেক সময় আমরা কোনো বিজনেসের প্রোডাক্টের প্রাইস আপডেট করি। বিভিন্ন ধরনের এমপ্লয়ি থাকে। কেউ হয়তো কোনো একটা প্রোডাক্টের প্রাইস আপডেট করতে গিয়ে ধরেন $500 একটা প্রোডাক্টকে ভুল করে আপডেট করে $50 করে ফেলেছে। পরবর্তীতে এটা ট্র্যাক করা মুশকিল হয়ে যায়। এত বড় একটা চেঞ্জ করে ফেললো, মিলিয়নস অফ অর্ডার চলে আসছে, সবগুলা হইতেছে এত কম দামে চলে আসছে। বিজনেসের একটা লস হয়ে যাবে না? সো এটা একটা ট্র্যাক রাখতে হয়। এই ট্র্যাক রাখার জন্য আমরা কি করি? একটা লগ টেবিল বানাই। সো এখন কে কোন সময়ে কোন প্রাইসটাকে চেঞ্জ করলো এই জিনিসটা লগ করার জন্য যে টেবিলটা করব, এই টেবিলটা দেখে আমি পরে আইডেন্টিফাই করতে পারবো যে আসলে চেঞ্জটা কে করেছে। সো এইজন্য আমরা একটা ট্রিগার সেট করি। সো ট্রিগারের কাজ হবে কি? যখনই কেউ প্রোডাক্টের প্রাইস আপডেট করবে, আমরা তখনই ওই চেঞ্জটাকে কি করব? একটা নতুন একটা টেবিলে কি করব? লগ করে ফেলবো যাতে আইডেন্টিফাই করা যায় যে এই চেঞ্জটা কে করেছে। সো লেটস রাইট এ ট্রিগার, ক্রিয়েট ট্রিগার, লগ প্রাইস আপডেট, এটা হচ্ছে ট্রিগারের নাম। thereafter বিফোর আপডেট অন প্রোডাক্ট মানে কোন একটা প্রোডাক্ট টেবিলের আপডেট হওয়ার আগেই এটা এক্সিকিউট হবে। ফর ইচ রো বিগিন ইফ ওল্ড ডট প্রাইস, আমি যেটা বলছিলাম ওল্ড এখানে রেফার করতেছে যে ওই টেবিলের প্রাইস কলামের আগের যে ভ্যালু সেটাকে রেফার করতেছে, ইজ নট ইকুয়াল টু নিউ মানে নতুন যে ভ্যালুটা প্রোভাইড করা হয়েছে, লাইক $500 ছিল, আমি মডিফাই করে আপডেট করে $50 করতে যাচ্ছি, সেই প্রাইসটা এখানে নিউ হোল্ড করছে। দেন
যদি এটা সমান না হয় তবেই কি হবে? ইনসার্ট হবে। মানে এখানে ইফ কন্ডিশনও দেওয়া যায়। তার মানে ট্রিগারের ভিতরে আমরা কি করতে পারবো? ইফ কন্ডিশন দিয়ে ওল্ড এবং নিউ নামে আ ভেরিয়েবলের মাধ্যমে আমরা আগের ভ্যালু এবং নতুন প্রদত্ত ভ্যালুকে ডিস্টিংগুইশ করতে পারবো। সো তারপরে এভাবে করে আমরা তারপরে ইনসার্ট করব। আ এই কোন অ্যাট্রিবিউট এর ভ্যালু ইনসার্ট করব সেটাও আমরা বলে দিয়েছি। সো দ্যাটস ইট। এটাই হচ্ছে ট্রিগার। আমরা ট্রিগারের মাল্টিপল ওয়ে আছে। ট্রিগার আসলে একটা ইম্পোর্টেন্ট একটা চ্যাপ্টার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের। আমরা ট্রিগার দিয়ে অনেক ক্রিটিক্যাল কাজগুলা করে থাকি। সো ট্রিগার এবং স্টোর প্রসিডিউর ২ টাই ভেরি এসেনশিয়াল, ভেরি ইম্পোর্টেন্ট টপিক। এটা আমাদের খুব ক্লোজলি বুঝতে হবে। আ আন্ডারগ্রেড স্টুডেন্টরা মূলত এক্সামিনেশনে ২ ধরনের প্রশ্ন আসতে পারে। লাইক একটা সিনারিও দেওয়া থাকে। ওখানে বলা হয় যে আম এক্ষেত্রে একটা ট্রিগার তৈরি করো যেটার কাজ হবে এটা। ফর এক্সাম্পল একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের কথা চিন্তা করতে পারেন আপনারা। যেখানে হচ্ছে একজন স্টুডেন্ট যখন আ বুক কি করে? বড় করে তখন বুক টেবিলের টোটাল নাম্বার অফ বুকস থেকে একটা করে রিডিউস হতে থাকে। আবার কেউ যখন বুক কি করে? বুক আবার রিটার্ন করে, রিটার্ন করার সাথে, সাথে ওই বুক টেবিলে গিয়ে আবার ওই বুকের টোটাল কোয়ান্টিটি আবার বেড়ে যায়। সো এই টাইপের একটা সিনারিও দেওয়া থাকে, এটাকে ইমপ্লিমেন্ট করতে বলা হয়ে থাকে। আরেকটা জিনিস রেয়ারলি আসে সেটা হচ্ছে হোয়াট ইস দ্য ডিফারেন্স বিটুইন স্টোর প্রসিডিউর অ্যান্ড ট্রিগার? সো এটা একটা শর্ট ডিফারেন্স আমি এখানে দিয়েছি। আ এটা একটু আপনারা দেখে নিবেন। উম তবে আমি যে জিনিসটা বেশি হাইলাইট করতে চাই, you have to understand when to use store procedure, when to use trigger. store procedure হচ্ছে কি এটা অলরেডি রিটেন কোড যেটা সেভ করা আছে জাস্ট কল করব। ঠিক আছে? যেমন আমি একটা কাস্টমারের বিল ক্যালকুলেট করতে চাই। জাস্ট কি, কি আইটেম নিয়েছে সেই আইটেমের আইডিটা পাস করে দিব, আমাকে বিলটা জেনারেট করে দিবে। এটা হচ্ছে স্টোর প্রসিডিউর। আবার আরেক আমি কখন ট্রিগার ইউজ করব? যখন একটা প্রোডাক্ট ডিলিট হয়ে গেল যখনই, তখন এই ডিলিট লগটা আরেকটা টেবিলে গিয়ে ইনসার্ট হয়ে গেল। সো এই জিনিসটাকে আমরা ট্রিগার দিয়ে হ্যান্ডেল করব। সো আই হোপ আপনাদের যে বেসিক যে ইয়েগুলা ট্রিগার এবং স্টোর প্রসিডিউর নিয়ে আই হোপ এগুলো ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং দিস টিউটোরিয়াল ভেরি অ্যাটেনটিভলি। আই হোপ যে আমার এই কনটেন্ট গুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর আরেকটা জিনিস মনে রাখবেন আমি খুব কম সময়ের মধ্যে এগুলো তৈরি করেছি স্টুডেন্টকে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার জন্য। অবশ্যই এখানে কিছু নলেজ গ্যাপ থাকবে বিকজ আমি খুব কম সময়ে যেহেতু প্রেজেন্ট করছি, কিছু জিনিস আমি ইগনোর করে গিয়েছি। সো ফার্দার কোনো কনফিউশনস বা ক্লারিফিকেশনস লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা আমাকে রিচ করার ট্রাই করবেন। ইউ নো হাউ টু রিচ মি অফ কোর্স। সো দ্যাটস অল ফর দিস টিউটোরিয়াল। আশা করি নেক্সট কোনো টিউটোরিয়ালে আবার আমি কোনো পার্টিকুলার টপিক নিয়ে ডিসকাস করব। সবাইকে আল্লাহ হাফেজ।